গুড মর্নিং বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লিভ লাইফ উইথ বিথিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সারা সপ্তাহ কাজের শেষে রবিবার, উফ কি শান্তির দিন, তাই না বলো? এই শান্তির দিনে একটু চোখের আরাম, মনের আরাম আর সাথে বুক ভরা অক্সিজেন ফ্রিতে পাওয়া যাবে, এরকম একটা জায়গায় চলো তোমাদের আজকে নিয়ে যাই। সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি। কলকাতার একটি প্রসিদ্ধ বেড়ানোর জায়গা ইকো পার্ক, যা প্রকৃতি তীর্থ নামেও পরিচিত। আমি তোমাদের সাথে নিয়ে ঘুরবো, চেষ্টা করব যতটা সম্ভব ইকো পার্ক ঘুরে দেখানোর। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ ব্লগের কোনো অংশ একটু ভালো লাগলে একটা লাইক করে দিও, আর খুব বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নতুন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, দেখতে দেখতে আমরা ইকো পার্কে পৌঁছে গেলাম, টিকিটও কাটা হয়ে গেল। চলো এবার ঢুকে পড়া যাক। ওরে বাবা, ঢুকতে কি একটা বিকট মূর্তি, দেখে মনে হচ্ছে পুরো করোনা ভাইরাস খুব মনের দুঃখে বসে আছে, চলে যেতে হয়েছে না। প্রায় 480 একর জমি নিয়ে এই ইকো পার্ক প্রতিষ্ঠিত, বিরাট বড় জায়গা। দেখো এই ছোট ভদ্রলোককে, কি কষ্ট, নিজের খেলার বল নিজেই বয়ে নিয়ে যাচ্ছে। প্রথমেই আমরা 7 ওয়ান্ডার্সে ঢুকলাম। প্রথমেই পিরামিড, ভাবা যায় সুদূর মিশরের পিরামিড কলকাতার বুকে দেখতে পাচ্ছি। পিরামিডের ঢোকার মুখটা একটু অন্ধকার, কিন্তু ভেতরটা খুব সুন্দর। মিশরীয় ভাষার লেখা, ছবি দিয়ে সাজানো, আবার একটা মমিও রাখা আছে, খুব ভালোই লাগছিল। পরের দ্রষ্টব্য পেট্রা জর্ডন, প্রাচীন আরব শহরে, যেটা জর্ডনের দক্ষিণ পশ্চিম শহর ওয়াইদ মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদদেশে অবস্থিত। সেই সময় নাবাতীয় রাজ্যের রাজধানী ছিল এটি। মূলত এটি একটি দুর্গ, পিঙ্ক স্যান্ডস্টোন দিয়ে তৈরি বলে একে অনেকে রোজ সিটিও বলে। এর ভিতরে কিছু নেই, ওই বাইরেটাই যা দেখতে সুন্দর। এরপর ক্রাইস্ট দ্য রিডিমার স্ট্যাচু, উচ্চারণে ভুল হলে ক্ষমা করে নিও। এটা ব্রাজিলে অবস্থিত, হাইট 30 মিটার, ভাবা যায়। এটিও খুব সুন্দর। এখানে সব মোয়াইয়ের মোনোলিথিক হিউম্যান ফিগারগুলো আছে। ইস্টার্ন পলিনেশিয়াতে অবস্থিত। মোয়াইদের নাকি ছুতে নেই, কেন সেটা গুগল করে জেনে নিও, অত বলতে গেলে ব্লগ অনেক বড় হয়ে যাবে। এই সময় প্রচুর রোদ উঠেছিল, আর এই মাঠের মাঝখানে দাঁড়ালে আর চারদিকে দেখো ঘুরলে পরে সব সপ্তম আশ্চর্যগুলো দেখা যাচ্ছে, খুব ভালো লাগছিল দেখতে। পিছনে দেখা যাচ্ছে তাজমহল, শাহজাহানের মুমতাজের প্রতি ভালোবাসার নিদর্শন, যেটা এখনো অমর হয়ে আছে, আমাদের ভারতেই আগ্রায় অবস্থিত। তোমরা কে কে ভিজিট করেছো প্লিজ জানিও। এর সৌন্দর্য তো ভাষায় প্রকাশ করার মতোই নয়। এটি রোমান কলোজিয়াম, রোমের বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ। 50,000 দর্শক এখানে বসতে পারত কোনো প্রদর্শনী দেখতে। সেই সময় বাঘ, সিংহ, মানুষের লড়াই নাকি হতো, আর সবাই দেখত। বাপরে, কি ভয়ানক ব্যাপার স্যাপার, শুনলেই গা শিউরে ওঠে। এই সেই বিখ্যাত গ্রেট ওয়াল অফ চায়না, কিন শি হুয়াং এটি তৈরি করিয়েছিলেন আজ থেকে 2242 বছর আগে। এর লেন্থ 21,196 কিলোমিটার। 7 ওয়ান্ডার্স দেখে বেরিয়ে আমরা মাঠের মধ্যে একটা ফাঁকা জায়গা দেখে বসে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। লাঞ্চে ছিল পোলাও, মাংস আর আলুর দম। লাঞ্চটা আমরা নিজেরাই ক্যারি করেছিলাম। খেতে খেতে বেশ গল্প, আড্ডা, ইয়ার্কি চলছিল। দূরে দেখা যাচ্ছে টয় ট্রেন স্টেশন। এই টয় ট্রেনে চড়ে তোমরা সারা ইকো পার্ক ঘুরে দেখতে পারবে।
এই হচ্ছে মাস্ক গার্ডেন। বাচ্চাদের এখানে খুব ভালো লাগবে। বিভিন্ন রকমের মুখোশ দিয়ে ভর্তি। দেখো, সারা বাগানটায় ছড়ানো বিভিন্ন মুখোশ, এক একটা এক এক রকম। টয় ট্রেন ছাড়াও এই সাইকেলগুলোও এখানে ভাড়া পাওয়া যায়। এই সাইকেলগুলো করে তোমরা সারা ইকো পার্ক ঘুরতে পারবে। এখানে শান্ত পরিবেশে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। আর রাস্তাঘাট দেখো কি পরিষ্কার, চতুর্দিকে সবুজে ঘেরা, খুব ভালো লাগছিল। এবার চলে এসেছি ঝিলের ধারে। সবাই এখানে বসে আছে, কেউ খাচ্ছে, কেউ খেলছে, অনেক লোকজনের ভিড়। এখানে এসে বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটিও তোমরা করতে পারো, যেমন ওই বার্চগুলো আছে, ওগুলো চড়েও ঘুরে বেড়ানো যায় পুরো ঝিলটা। আবার শিকারা আছে, বিভিন্ন রকম ওয়াটার গেম আছে, সব রকমই করতে পারো, নিজেদের যার যা পছন্দ সেইভাবে। মধ্যিখানের ওই আইল্যান্ডটা কি সুন্দর দেখতে, দেখো। খিদে পেলে এখানে খাওয়ার জায়গাও প্রচুর আছে, নিজেদের পছন্দ অনুযায়ী খেলেই হলো। আকাশটা জাস্ট দেখো। এই বাটারফ্লাই গার্ডেনটা অবশ্যই একবার ভিজিট করো। এই জায়গাটাও খুব সুন্দর করেছে, আবার বসার জায়গাও করা হয়েছে, কিছুটা সময় এখানে কাটানোই যায়। সন্ধে হয়ে গেছে, সারা পার্কে দেখো লাইট জ্বলে উঠেছে, খুব ভালো লাগছিল দেখতে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের কাছে। আর একটু ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের জন্য টাটা।